Hello student, in this video I'll discuss about the relation between alpha beta. That's been what was the alpha? Alpha was the expansion coefficient, beta was the compression coefficient. And এটা আগের লেকচারে অর্থাৎ আমরা ফোর্থ যে লেকচারটা দিয়েছি 4 নম্বর লেকচারে এটা আমরা বলেছি হোয়াট ওয়াজ দ্য আলফা অ্যান্ড বিটা। অ্যান্ড আমরা এখানে রিলেশনটাকে আমরা দেখব রিলেশন কিভাবে আসে। অ্যান্ড আলফা, তারপরে আমরা আলফা বিটা গামা এদের রিলেশন দেখব। আমরা অলরেডি ডিসকাস করেছি অ্যাবাউট হোয়াট ওয়াজ দ্য ডেফিনেশন অফ আলফা। আলফার ডেফিনেশন ছিল 1/v ডেল ভি ডেল টি অ্যাট পি, অর্থাৎ এক্সপানশন কোএফিসিয়েন্ট, অ্যান্ড যেটা আমাদের বিটা ছিল সেটা আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। অ্যান্ড আমরা এদের মধ্যে রিলেশনটা দেখি। দেখো আমরা এইখানে দেখছি 1/α/বিটা যদি আমরা নেই, আলফা/বিটা সে আমরা নিয়ে নিচ্ছি আলফা/বিটা, কারণ এই আলফার ভ্যালুটা আমরা অলরেডি জানি 1/v ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট পি, আর বিটার ভ্যালু আমরা জানি -1/α ডেল ভি ডেল পি অ্যাট টি। তাহলে জাস্ট মাল্টিপ্লিকেশন করলাম, তাহলে 1/v 1/v কেটে গেল, মাইনাসটা থাকলো এখানে, এখানে ডেল ভি ডেল টি অ্যাট পি, এখানে ডেল ভি ডেল পি অ্যাট টি। এবার এটাকে উল্টে দিলাম। আমরা এই রেসিপ্রোসিটির যে রিলেশনটা আমরা আগে থেকে জেনে গেছি, এটা থার্ড লেকচারে রয়েছে। তো জাস্ট এটাকে নিয়ে মাল্টিপ্লাই করলাম, অর্থাৎ ডেল ভি ডেল টি অ্যাট পি, আর এটা ডেল পি ডেল ভি অ্যাট টি। ওকে, মাইনাস। এবারে এখান থেকে আমাদের সাইক্লিক রুল যেটা, সেটা এস, দেখো যে আমাদের এখান থেকে আমরা টেম্পারেচার, প্রেশার, ভলিউম, তাহলে টেম্পারেচার, প্রেশার, ভলিউম দিয়ে সাইক্লিক রুলটা কি? এই যে টেম্পারেচার, প্রেশার, ভলিউম, এখানেও টেম্পারেচার, প্রেশার, ভলিউম, এখানেও টেম্পারেচার, প্রেশার, ভলিউম। অর্থাৎ এই যে সাইক্লিক রুলটা, অর্থাৎ ফ্রম দ্য সাইক্লিক রুল দিস ইকুয়াল টু -1। এবার এই জায়গাটায় আমরা কি বসাতে পারি? এই যে ডেল ভি, ডেল টি অ্যাট পি, আর ডেল পি ডেল ভি অ্যাট টি, অর্থাৎ এই দুটোর জায়গায় আমি বসাতে পারি এই দুটোর জায়গায় অ্যাকচুয়ালি আলফা বিটা অ্যাকচুয়ালি। ওকে, তাহলে আমরা এইটাকে যদি ওইদিকে নিয়ে যাই, তাহলে আমরা কি হয়, -1 ডিভাইডেড বাই এইটা ডেল টি ডেল পি অ্যাট ভি। এটাকে আমরা উল্টেও দিতে পারি, কোনো প্রবলেম নেই। এটাকে যদি উল্টে দেই তাহলে কী হবে, ডেল পি ডেল টি অ্যাট ভি মাইনাস। ওকে, অর্থাৎ এখানে মাইনাসটা থাকবে, সরি এখানে মাইনাসটা নেই, মানে মাইনাসটা আছে। ওকে, এটা ধরে নিতে হবে মাইনাস আছে। তো আমরা যদি শুধু ম্যাগনিটিউডটা নিই আলফা/বিটার, তখন আমরা এইটাকে উল্টে দিয়ে আমরা কি পেয়েছি, ডেল পি ডেল টি অ্যাট ভি। তাহলে আমরা কি দেখতে পাই, এইটা ইকুয়াল টু আলফা/বিটা। ওকে, তাহলে এইটা যদি আলফা/বিটা হয়, তাহলে ডেল ভি ডেল টি অ্যাট পি ইকুয়াল টু, মানে ওই যে আলফার জায়গায় আমরা কি পেয়েছিলাম, আলফার জায়গায় পেয়েছিলাম যে আলফা ইকুয়াল টু ডেল ভি ডেল টি, আর এটাকে যদি এইখানে লিখি 1 করে, তাহলে আমরা কী পাই, ডেল ভি ডেল টি অ্যাট পি ইকুয়াল টু আলফা ভি। তাহলে এইটাকে যদি আমরা এখন দেখো, এই যে আলফা/বিটা, অ্যান্ড এইটাকে যদি আমরা এরকমভাবে লিখি যে ডেল আলফা ডেল পি অ্যাট টি ইকুয়াল টু, অ্যাকচুয়ালি যে রিলেশনটা আমরা বলছি, মাইনাস ডেল বিটা ডেল টি অ্যাট পি, এভাবে আমরা লিখতে পারি। কেন? তার কারণটা হলো এই যে এইটা তোমার যে জিনিসটা হচ্ছে, দেখো যে আলফা/বিটা ইকুয়াল টু এটা, আবার আলফা মানে আলফা ভি ইকুয়াল টু এটা। তাহলে এই যে জিনিসটা হলো, অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, যে দেখতে পাচ্ছি যে আলফা/বিটা ইকুয়াল টু দিস। তাহলে আমরা আলফা ডেল পি অ্যাট টি ইকুয়াল টু মাইনাস ডেল বিটা ডেল টি অ্যাট পি। ওকে, অর্থাৎ এখান থেকে আমরা প্রুভ করতে পারছি। তাহলে আমরা যদি এরকমও কোয়েশ্চেন করা হয় যে আমাদের দেখাও এইটা ইকুয়াল টু এইটা, তাহলে এইটাকে যদি জাস্ট এদিকে নিয়ে আসি তাহলে প্লাস হবে। ওকে, তাহলে যদি প্লাস হয় তাহলে
আমরা কি পাবো, তো যদি প্লাস হয় তাহলে আমাদের এইটা ইকুয়াল টু 0 হবে। এবার তোমাকে এটা কখনো কখনো দেখাতে বলতে পারি যে শো দ্যাট ডেল আলফা ডেল পি আর টি, এটা এদিকে নিয়ে এলাম প্লাস ডেল বিটা ডেল টি অ্যাট পি ইকুয়াল টু 0, এটা প্রুভ করতে চাই। এটা কখনো আমাদের কোশ্চেন করে, ইউনিভার্সিটি কোশ্চেন এগুলো থাকেই। এবারে ব্যাপারটা কি হলো যে আমরা অর্থাৎ ডেরিভেটিভ করে এখান থেকে ডেরিভেটিভ করে এটাই পেলাম আমরা। এবারে আমরা যদি এইরকম করি যে এটাকে যদি দেখাতে বলে তাহলে আমরা ফার্স্টে কি করব, আমি কিন্তু আবার ওইটা যে এই যে এটা যে পেয়েছি সেটা আবার দেখাচ্ছি আমি, যে আমরা কি নিচ্ছি, যে আমরা ভলিউম ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে এই ভলিউমকে যদি আমরা টোটাল ডিফারেন্সিয়েশন করি তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ইকুয়াল হবে, এই কোয়েশন আমরা অনেকবার করলাম, যে ডিভি ইকুয়াল টু ডেল ভি ডেল টি অ্যাট পি ইন্টু ডিটি প্লাস ডেল ভি ডেল পি অ্যাট টি ডিপি। ওকে, তাহলে এটা টোটাল ডিফারেন্সিয়েশন। এবার আলফা বিটার ডেফিনেশন আমরা জানি, আলফা ইকুয়াল টু 1/v ডেল টি অ্যাট পি অ্যান্ড বিটা ইকুয়াল টু 1/v, মানে মাইনাস আছে যেহেতু এটা কম্প্রেসড হচ্ছে, 1/v ডেল পি অ্যাট টি। তাহলে এইখান থেকে এই ভিটাকে যদি ওদিকে নিয়ে যাই অর্থাৎ আলফা ভি ইকুয়াল টু ডেল টি অ্যাট পি অ্যান্ড বিটা ভি ইকুয়াল টু মাইনাস ডেল পি অ্যাট টি। এবারে অর্থাৎ এই যে ডিভি ইকুয়াল টু এইটা আছে, এবার এইটার জায়গায় আমরা কি বসাতে পারি, ডেল টি অ্যাট পি, সেটার জায়গায় কি বসাতে পারি, আমরা এই যে আলফা ভি বসালাম এইটুকুর জায়গায়, অর্থাৎ এইটুকুর জায়গায় আমরা আলফা ভি, আর এটার জায়গায় বিটা ভি, ওকে, উইথ মাইনাস। ওকে, অর্থাৎ এই জায়গাটা আমরা বিটা ভি বসালাম, তাহলে আমরা এইরকম একটা ইকুয়েশন পেলাম। ইকুয়েশন পাওয়ার পরে আমি কি করলাম, এই ভিটাকে কমন নিলাম, ভিটাকে কমন নিয়ে ডিভি বাই ভি করলাম, এই ভিটাকে আমি নিচে নিয়ে নিলাম। তাহলে এদিকে কে রইল, থাকলো কি, দ্যাটস মিন আলফা ডিটি মাইনাস বিটা ডিপি, এটাই রইল। এবার আমরা যদি ইন্টিগ্রেশন করি, এখানে ইন্টিগ্রেটিং বোথ সাইড, এখানে কি করছি, এটা ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করলে কি পাই, এই যে ইন্টিগ্রেশন ডিভি বাই ভি অ্যাকচুয়ালি কি ডি এলএন ভি এভাবে লেখা যায়। ওকে, আমরা যদি ইন্টিগ্রেশন না করে লিখি তাহলে এভাবে লিখতে পারি, আবার ইন্টিগ্রেশন করলে আমরা এটাকে এলএন ভি পাবো। ওকে, তাহলে আমরা যেহেতু পুরোটা ইন্টিগ্রেশন করিনি তাহলে এটা এসে ইন্টিগ্রেশন করব, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, ডি এলএন ভি, কারণ কি এটা জাস্ট ডি এলএন ভি মানেই হলো ডিভি বাই ভি, ডি এলএন ভি মানে হলো ডিভি বাই ভি, কারণ এটা ইন্টিগ্রেশন করলে আমরা এলএন ভি পাই। তাহলে ওটাকে যদি আমরা ডি করে রাখি তাহলে ডি এলএন ভি মানে হলো এটাকে, এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এটা পাবো, এবং এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা এলএন ভি পাবো, ইকুয়াল টু দিস। এবারে আমরা বলছি সিন্স ভি ইজ এ স্টেট ফাংশন হেন্স এলএন ভি ইজ অলসো স্টেট ফাংশন, কারণ শুধু লগ নিলেই যে সেই স্টেট ফাংশন থেকে পাথ ফাংশনে কনভার্ট হবে তা নয়, লগ একটা জাস্ট টুল। ওকে, তো এটা কি করছি, ভি ইজ এ স্টেট ফাংশন, তাই এলএন ভি ইজ এ অলসো স্টেট ফাংশন। অ্যান্ড ফ্রম দ্য ইলুটস থিওরাম আমরা কি বলতে পারি এখান থেকে, যে এই যে টি আর এই যে পি, তাহলে এখানে আলফা বিটা, অর্থাৎ ওই যে আমরা ছিল কি এম ডিএক্স প্লাস এম ডিওয়াই, তখন আমরা কি লিখতাম, অর্থাৎ লিখতে পারি ফ্রম দ্য ইলুটস রিলেশন ডেল আলফা ডেল পি আর টি ইকুয়াল টু মাইনাস, এখানে মাইনাস আছে তাই ডেল বিটা ডেল টি অ্যাট পি, আর এটাকে এদিকে নিলাম, এটা পেয়ে গেলাম। অর্থাৎ এইটা আমরা এখান থেকে প্রুভ করে দিলাম। এইখানে আমরা একটা জায়গায় অ্যাপ্লিকেশন করে ফেলেছি, অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছি। ওকে, সো এটা আমাদের আলফা অ্যান্ড বিটার রিলেশন গেল একটা, যেমন আলফা বিটার এভাবে ডেরিভেটিভ আকারে রিলেশন গেল, আবার শুধু আলফা বাই বিটা একটা রিলেশন পেলাম।
দুটোই দেয় এক্সামে। এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো আমাদের এক্সাম হলে থাকে এবং আমাদের কম্পিটিটিভ এক্সাম তো থাকবেই, এক একটা রিলেশন দিয়ে আমার জানতে চাইবে যে কেউ টাইপের কোশ্চেনে। এবার রিলেশন অ্যামং আলফা বিটা অ্যান্ড গামা। ওকে, তাহলে কি আলফা বিটা অ্যান্ড গামা ফ্রম দ্য ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ দ্য থার্মাল কোএফিসিয়েন্ট আলফা বিটা গামা, এগুলো আমরা অলরেডি এই ডেফিনেশনটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা জানি যে আলফা মিন্স 1/v del t at p, beta means minus 1/v del p at t, and gamma means 1/p del t at v. অ্যান্ড এখান থেকে এই যে আলফা এদিকে এই ভি এদিকে মাল্টিপ্লাই করলে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা আলফা ভি পাবো। তা আলফা ভি মানে এইটা, অ্যান্ড বিটা ভি মানে হলো এইটা এখান থেকে, গামা ভি মানে গামা পি মানে হলো শুধু এইটুকু del t at v। এবার আমরা কি করছি এখানে, আলফা বি মানে এটা রেখে দিলাম। এবারে এইটাকে আমি যদি জাস্ট রিভার্স করি, উল্টে দিই, ইনভার্স করি, তাহলে 1/বিটা ভি ইকুয়াল টু, এটা উল্টে গেল, কনস্ট্যান্ট একই রইল, আর এটাকেও আমরা উল্টে দিলাম, এইটাকেও উল্টে দিয়েছি del t del p at v। ওকে, তারপরে আমরা এই যে দেখো এই যে টি, এই যে পি, এই যে ভি, অর্থাৎ মাল্টিপ্লিকেশন করলেই আমি সঙ্গে সঙ্গে কি পেয়ে গেলাম, এইটা ইন্টু এইটা ইন্টু এইটা, তাহলে কি হবে ইকুয়াল টু এইটা ইন্টু এইটা ইন্টু এইটা। তাহলে সেখান থেকে কি থাকলো অ্যাকচুয়ালি, থাকলো কি, থাকলো ইকুয়াল টু -1 ইউজিং দ্য সাইক্লিক রুল। তার মানে এইটা ইকুয়াল টু -1 হতে হবে, কারণ এটা সাইক্লিক রুল মেনটেন করবে, কারণ এখানে কি রয়েছে, এস এই পি ভি টি রয়েছে, ঠিক আছে, স্টেট ফাংশন। তাহলে তাদের যে ডেরিভেটিভ মাল্টিপ্লিকেশন সেটা ইকুয়াল টু -1 হবে, তাহলে এটা ইকুয়াল টু -1, তাহলে আলফা ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম বিটা গামা পি। অর্থাৎ এই রিলেশনটা কিন্তু আমাদের এক্সাম হলে খুব করে আসে, তো কোশ্চেন করেছে। শো দ্যাট ফ্রম দ্য ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ থার্মাল কোএফিসিয়েন্ট আলফা বিটা অ্যান্ড গামা আলফা ইকুয়াল টু বিটা গামা পি, এটা কোশ্চেন করেছে। তাহলে এটা পারবো, এইটা সেম আনসার হবে। তারপরেই আমরা বলছি ইলিস্ট্রেশন অফ টোটাল ডিফারেন্সিয়াল অ্যান্ড এক্সাক্ট ডিফারেন্সিয়াল অফ প্রেশার অফ অ্যান আইডিয়াল গ্যাস। সেটা কি আইডিয়াল গ্যাসের, এটা দেখতে পাচ্ছি আমরা যে টোটাল ডিফারেন্সিয়েশন অ্যান্ড এক্সাক্ট ডিফারেন্সিয়াল অফ প্রেশার অফ অ্যান আইডিয়াল গ্যাস। তার প্রেশারটাকে আমরা এর আগে একটা ভলিউম দেখেছি, এবার আমরা প্রেশারটাকে দেখবো যে এটা এক্সাক্ট ডিফারেন্সিয়েশন অ্যান্ড টোটাল ডিফারেন্সিয়েশন হতে হয়। অ্যান্ড তার জন্য আমরা কি বলছি, ধরে নিচ্ছি দ্য ভলিউম অফ অ্যান আইডিয়াল গ্যাস ইজ এক্সপ্রেস ইন দ্য ইকুয়েশন পি ভি ইকুয়াল টু এনআরটি। এক মোলের জন্য আমরা ভি ইকুয়াল টু আরটি বাই পি বা পি ইকুয়াল টু আরটি বাই ভি। তাহলে এবারে আমরা জাস্ট এটাকে ডেরিভেটিভ করছি, পিকে ডেরিভেটিভ করছি, তো পি ইকুয়াল টু আরটি বাই ভি, তাহলে del p del t at v ভলিউমটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখান থেকে কি পাবো, অর্থাৎ এখানে কিন্তু আমরা p ইকুয়াল টু আরটি বাই ভি নেব। ওকে, তাহলে del p del t at v ইকুয়াল টু আর বাই ভি হবে, কারণ ভিটা কনস্ট্যান্ট, তাহলে একে ডিটি ডিটি 1 হবে। এবার এটাকেই যদি আমরা ডাবল ডেরিভেটিভ করি, আবার উইথ রেসপেক্ট টু ভি এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করছি, তাহলে del টু পি del ভি del টি ইকুয়াল টু এখান থেকে মাইনাস আর বাই ভি স্কয়ার, অর্থাৎ আরটা তো কনস্ট্যান্ট, তাহলে 1/ভি এর ডেরিভেটিভ কী হয়, -1/ভি স্কয়ার। আবার এইখান থেকে অর্থাৎ পিটাকে এখানে, বিটাকে এখানে উল্টো করে লেখা হয়ে গেছে আমার। তো আমি কি করতে পারছি, এই পিটাকে আমি আবার ডেরিভেটিভ করছি ফার্স্টে উইথ রেসপেক্ট টু ভি, তাহলে del p del v আর টি, তাহলে এবার টিটা কনস্ট্যান্ট আরও কনস্ট্যান্ট, তাহলে ইকুয়েশনটা কী হবে -1/ভি স্কয়ার, কারণ এখানে 1/ভি এর ডেরিভেটিভ হবে, কারণ আরটি কনস্ট্যান্ট, তাহলে -RT/ভি স্কয়ার। তাহলে এটাকে আবার ডাবল ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু টি, তাহলে del টু ভি, এই যে আমরা এটাকে ডেরিভেটিভ করছি, হ্যাঁ সরি এখানে পি হবে, এটা পি লিখে দিচ্ছি, del টু পি del টি del পি। ওকে,
ফার্স্টে আমরা কি করেছিলাম, ভি দিয়ে ডেরিভেটিভ করেছি। ওকে, তাহলে আমরা কি ফার্স্টে আমরা ভি দিয়ে ডেরিভেটিভ করেছি, আর টি বাই 1/v² পেয়েছি। এখন কি পেলাম, আবার ডেরিভেটিভ করলাম ডেল টু পি ডেল টি ডেল ভি, এবার টি এর রেসপেক্টে করেছি, ভিটাকে এদিকে রয়ে গেল ইকুয়াল টু মাইনাস আর বাই ভি²। তাহলে এইখানেও মাইনাস আর বাই ভি² পেয়েছি, এইখানেও আর বাই মাইনাস ভি² পেয়েছি। তাহলে এইটা আর এইটা ইকুয়াল হতে হবে। তাহলে এইটা ইকুয়াল হওয়া মানে পি ইজ এ এক্সাক্ট ডিফারেন্সিয়াল অ্যান্ড ইট ইজ এ স্টেট ফাংশন। ওকে, এখান থেকে আমি কনক্লুশন কি আসতে পারি, কনক্লুশন আসতে পারি the total differentiation of P is an exact differential because it satisfies the Euler's reciprocity relation. Thus, pressure is a exact function. এটা লিখতে হবে কিন্তু এক্সাম হলে, যে যদি আমাকে বলে P is a show that P is a exact differential and is a state function, তাহলে আমাকে এই প্রথম থেকে শুরু করতে হবে, এখান থেকে শুরু করতে হবে। এইটুকু আমরা দুটো ইকুয়াল দেখাবো, এটাই আমাদের ইউলার্স থিওরেম। আর এই দুটো ইকুয়াল হয়েছে, অর্থাৎ ডাবল ডেরিভেটিভ এটার উইথ রেসপেক্ট টু টেম্পারেচার অ্যান্ড ভলিউম, আর একবার উইথ রেসপেক্ট টু ভলিউম অ্যান্ড টেম্পারেচার ইকুয়াল হয়েছে, তাই পি ইজ এ স্টেট ফাংশন অ্যান্ড এক্সাক্ট ডিফারেন্সিয়াল। এখন আমরা আরেকটা জিনিস করছি, দেখো নাও ইফ উই ইউজ ইউলার্স রেসিপ্রোসিটি রিলেশন ফর দ্য প্রেশার অফ এ ফিক্সড অ্যামাউন্ট অফ এ সিস্টেম, তখন প্রেশার কার কার ফাংশন হবে? প্রেশার ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম। অর্থাৎ আমরা গ্যাসিয়াস সিস্টেমে তবে এই তিনটেই রিলেশন দেখতে পাচ্ছি, তিনটে প্যারামিটারের রিলেশন। টোটাল ডিফারেন্সিয়েশন অফ পি, এটা টোটাল ডিফারেন্সিয়েশন কি কত হবে, ডিপি ইকুয়াল টু এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টেম্পারেচার অ্যান্ড ভলিউম। তাহলে ডেল পি ডেল টি অ্যাট ভি ডিটি প্লাস ডেল পি ডেল ভি অ্যাট টি টু ডিভি। তাহলে এবারে আমরা এটাকে আবার ডেরিভেটিভ করছি, দেখো এগেন ডেরিভেটিভ করছি টি দিয়ে, অথবা জাস্ট ডিটি দিয়ে ডিভাইড করছি অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে। ভলিউম যখন কনস্ট্যান্ট ভলিউমে যখন এটাকে আমি নিয়ে নিচ্ছি, তাহলে এই ডিভিটা 0 আর এই ডিটি দিয়ে এটাকে ডিভাইড করে নিয়েছি, তাহলে কি হলো অ্যাকচুয়ালি, অর্থাৎ আমরা কি পেতে পারি, ডেল পি ডেল ভি আর টি, এই যে ইকুয়েশনটাকে আমরা পিভি ইকুয়াল টু এনআরটি থেকে del p del t at v equal to r by v and del p del v at t equal to minus rt by v²। এটা হলো। এবার এইখানে আমি বসাবো এই যে এইটার এই জিনিসটা আর এই জিনিসটা, দেখো রিপ্লেস করছি এটা দিয়ে r by v দিয়ে, আর এখানে rt by v² দিয়ে। কেন, আমরা pv equal to rt 1 মোলের জন্য, তাহলে dp dt at v equal to r by v and del p del v at t equal to minus rt by v²। আমরা এই ইকুয়েশনটা পেলাম। এইটার যদি ইকুয়েশন পেয়ে থাকি তাহলে আমরা ইজিলি এই যে জিনিসটা আছে এটাকে আমরা দেখো একটু এইভাবে লিখলাম, তাহলে এই যে rt by v এই জায়গাটায় আমি p বসিয়ে দিলাম, r by v সেটা p by t বসিয়ে দিলাম, pv equal to rt, তাহলে r by v equal to p by t, আর এই যে rt বাই ভি সেটাকে আমি পি বসালাম। তাহলে আমাদের ইকুয়েশনটা যেটা এলো এখান থেকে পি একটা কমন চলে এলো, তাহলে এই পিটাকে আমি এদিকে নিয়ে যাব, ক্রস মাল্টিপ্লিকেশন করবো, অর্থাৎ ডিপি বাই পি ইকুয়াল টু দ্য ডিপি বাই টি, সরি এটা পি, ডিপি বাই পি ইকুয়াল টু এই যে ডিটি বাই টি, এই পিটা এদিকে চলে গেছে, আর ডিভি বাই ভি হয়ে গেল। এবারে আমি সহজেই এটাকে ইন্টিগ্রেশন করতে পারি, অথবা এটাকে লিখতে পারি ডি এল এন পি ইকুয়াল টু ডি এল এন টি ইকুয়াল মাইনাস ডি এল এন ভি। ক্লিয়ার, অর্থাৎ ডি ফর্মে লিখতে পারি, এটাকে ইন্টিগ্রেশন করলে আবার এটা ফেরত পেয়ে যাব। তো আমরা কি দেখলাম, তাহলে এইটাকে এই পুরো জিনিসটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এলাম, এটা এদিকে গেলে মাইনাস, এটা এদিকে গেলে প্লাস হয়ে গেল। তাহলে ডি পুরোটা থেকে ডি কমন নিলাম, ডি এল এন পি প্লাস ডি এল এন ভি মাইনাস ডি এল এন টি ইকুয়াল টু 0। ওকে, এবার এই যে ডি এল এন, এই যে এল এন পি প্লাস এল এন ভি মাইনাস এল এন টি ইকুয়াল টু কি, অ্যাকচুয়ালি এল এন পি
ইন্টু ভি, এই যে ln a প্লাস বি মানে হলো ln a ইন্টু বি, তাহলে ln p ইন্টু ভি ডিভাইডেড বাই টি, এটাই লিখতে পারি এখানে। তাহলে d ln p v বাই টি ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবারে d ln কনস্ট্যান্ট একটা নিতে পারি, কারণ এই যে পি ভি বাই টি সেটা কি অ্যাকচুয়ালি আর এন, সেটা তো একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা সেই জায়গায় এই পি ভি বাই টি এর জায়গায় আর এন বা আর 1 মোলের জন্য আর ক্যাপিটাল আর বা আর এন এটা বসাতে পারি, এই কনস্ট্যান্টটা, সে কনস্ট্যান্ট এন আর। ক্লিয়ার? অর্থাৎ আমরা উল্টো করে আমরা কি করলাম, পি ভি ইকুয়াল টু এন আর টি এটা প্রুভ করলাম অ্যাকচুয়ালি। তাহলে কোথা থেকে প্রুভ করলাম, যে আমাকে বলেছে নাও উই রিডিউস রেসিপ্রোকাল রিলেশন দ্য প্রেশার অফ এ ফিক্সড অ্যামাউন্ট অফ সিস্টেম, আমরা এখান থেকে কিন্তু বের করলাম যে প্রেশারটা কত হবে। ওকে, অর্থাৎ আলটিমেটলি আমরা কি দেখলাম, যে এটা একটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আমাকে তো এরকম কোশ্চেন করতেই পারি যে পি ইজ এ ফাংশন অফ ভিটি সো দ্যাট ইট ফলোজ দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন। ওকে, তাহলে কনক্লুশনটা কি এখান থেকে, দ্য টোটাল ডিফারেন্সিয়েশন অফ পি ইজ অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়াল বিকজ ইট স্যাটিসফাই দ্য ইউলার্স রেসিপ্রোসিটি রিলেশন, দাস প্রেশার ইজ এ স্টেট ফাংশন। এর দেখো এখানে 16 সালে আমাদের ইউনিভার্সিটি সিইউ যে কোশ্চেনটা সেটা কি, কনসিডার পি ইকুয়াল টু ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম ফর 1 মোল অফ আইডিয়াল গ্যাস, এক্সপ্রেস ডিপি and hence show that this. Starting from this result arrive again at the ideal gas equation. তার মানে আমাকে এই উপরে আনসারটা আনতে হবে। ওকে, অর্থাৎ 16-এ এই কোশ্চেনটা করেছিল, আনলে নাও আর ওয়ার্ক ডান dw and heat change dq perfectly differential quantity। এটা কি আমাদের পারফেক্ট, অর্থাৎ ওয়ার্ক ডানটা কি পারফেক্টলি ডিফারেন্সিয়াল কোয়ান্টিটি, অ্যান্ড আমরা সেটা দেখছি যে ওয়ার্ক ডান ডিডাব্লিউ অ্যান্ড হিট চেঞ্জ ডিকিউ এটা যে পারফেক্টলি ডিফারেন্সিয়েশন নয় সেটা আমরা কী করে বুঝবো। তার মানে আমরা ফার্স্টে ডিডাব্লিউ অ্যাকচুয়ালি কি পি ইন্টু ভি মানে ডিভি বলতে পারি, কোনো প্রবলেম নেই, ভি এর জায়গায় ডিভি অর্থাৎ ভলিউম চেঞ্জ, প্রেশার ইন্টু ভলিউম এটা একটা ওয়ার্ক ডান, অ্যান্ড ফ্রম আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়াল টু এনআরটি এটা নিলাম। এবারে দেখো এইটাকে ডেরিভেটিভ করছি, একবার পিটাকে কনস্ট্যান্ট রাখলাম ডিভি প্লাস ভিটাকে কনস্ট্যান্ট রাখলাম ডিপি, এটা ডেরিভেটিভ করলে ইকুয়াল টু আর এন কনস্ট্যান্ট তাহলে ডিটি, অর্থাৎ ডিফারেন্সিয়েটিং বোথ সাইড, তাহলে পি ইন্টু ডিভি প্লাস ভি ইন্টু ডিপি ইকুয়াল টু আর এন আর ইন্টু ডিটি। তাহলে এখান থেকে আমরা ডিভি রাখলাম এদিকটা, এই পিটে এদিকে ডিভাইড করে দিলাম, তাহলে কি হলো ডিভি ইকুয়াল টু এনআর বাই পি ডিটি মাইনাস ভি বাই পি ডিপি। এবারে আমরা কি করতে চাইছি, আমরা এইখান থেকে একটা ভি এর কোশ্চেন নিয়ে আসবো, আর এদিকে ডাব্লিউ যেটা যে ডিভি যেটা যে ডিভি আমরা এখান থেকে নিয়ে এলাম, এই পুরো ডিভি যেটা সেটা এখানে বসাবো পি ইন্টু ডিভি, অর্থাৎ পি ডিডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু এই যে পুরো ডিভি, এই ডিভি মানে এটা বসিয়ে দিলাম। এবার পিটা যদি মাল্টিপ্লাই করে দিই পিপি কেটে গেল, তাহলে কি থাকলো ডিডাব্লিউ ইকুয়াল টু এন আর ডিটি মাইনাস ভি ডিপি থাকলো, অর্থাৎ ডিডাব্লিউ ইকুয়াল টু এন আর ডিটি, আর এই যে ভি এর জায়গায় এন আর টি বাই পি ইন্টু ডিপি। তাহলে আমরা কম্পেয়ারিং দিস ইকুয়েশন, আমরা যদি ফাই ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই হয় তাহলে আমরা এইভাবে ইকুয়েশনটা লিখতে পারি এক্স অ্যান্ড ওয়াই। তাহলে ডাব্লু টেম্পারেচার অ্যান্ড প্রেশারের উপর যদি ডিপেন্ড হয় তাহলে আমরা এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনের সঙ্গে একটা কম্পেয়ার করতে পারি। কম্পেয়ার করে আমরা কি করতে পারি অ্যাকচুয়ালি, যে ইকুয়েশনটা দেখো এই যে আর এন আর এখানে এন আর টি বাই পি, এটা অ্যাকচুয়ালি ডেল এন ডেল এক্স ওয়াই, এটা অর্থাৎ ইলুরস থিওরেম থেকে এই ইকুয়েশন থেকে আমরা এটার কম্পেয়ার যদি করি, অর্থাৎ ডি ডাব্লিউ মানে হলো ডি ফাই, এন আর মানে হলো ডেল ফাই ডেল এক্স ওয়াই, ডিটি মানে হলো ডিএক্স, এখানে
মাইনাস এটার ভ্যালু হলো মাইনাস nRT/p আর dy মানে হলো dp। এটা যদি কম্পেয়ার করি, if phi is the exact differentiation then এই দুটো ইকুয়াল হতে হবে, which is Euler's reciprocal relation। তাহলে আমরা দেখি এই দুটো ইকুয়াল কিনা, nr ইকুয়াল টু মাইনাস nRT/p, এই দুটো কি ইকুয়াল হচ্ছে? এটা ইকুয়াল টু এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাচ্ছি? 0 পাচ্ছি। ডাবল ডেরিভেটিভ যখনই করছি 0 পাচ্ছি, আর এটা ডেরিভেটিভ করলে এটা পাচ্ছি। তাহলে দুটো কখনোই মিলছে না, অর্থাৎ এইটার এইটা ইকুয়াল যে হবে, এইটা ইকুয়াল টু এটা হতে হবে। তাহলে আমরা এই দুটোকে যখন ডেরিভেটিভ করছি এইটাকে আর এটাকে, তখন দেখো ডেল nr dp ডেল p অ্যাট টি ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, কারণ nrটা হলো কনস্ট্যান্ট। আর এটাকে যখন ডেরিভেটিভ করছি তখন কি পাচ্ছি? মাইনাস nr/p। তাহলে মাইনাস nr/p ইকুয়াল টু 0, এটা তো ঠিক না। তাহলে সো dw ইজ inexact, দেখো inexact differential। Similarly, dq does not satisfy the Euler's theorem, hence dq also not a perfectly differential quantity, and we should write dq as a only by q, no problem। অর্থাৎ dqটাকে আমরা q দিয়ে লিখলেও কোনো প্রবলেম নেই। Sometimes we write, দেখো যে d cut q to denote that heat change is not exact differential quantity। অর্থাৎ ডি কাট কিউ এটা দিয়ে আমরা কিন্তু হিট অ্যাবজর্ব বোঝাই, অর্থাৎ এটা কি ডিনোট করছে? দ্য হিট চেঞ্জ ইজ নট এক্সাক্ট ডিফারেন্সিয়েশন কোয়ান্টিটি। ওকে, ঠিক আছে। এর পরের লেকচারটা আমি যেটা বলবো থার্মোডাইনামিক্যাল প্রপার্টি, অর্থাৎ এক্সটেন্সিভ ইন্টেন্সিভ, এদের অনেক ডিফারেন্সিয়েশন এবং তার এক্সেট্রা এক্সেট্রা আমরা পড়বো। ডেন্সিটি কোনটা কোনটা কী এবং ইন্টারনাল এনার্জি, এইগুলো ডেফিনেশনগুলো দেবো পড়বো। ওকে, অর্থাৎ এই লেকচারে এই পর্যন্ত। অ্যান্ড তোমরা পরের লেকচারটা সঙ্গে সঙ্গে আপডেট পাওয়ার জন্য এটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।